তোমরা শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে যা জেনে যাচ্ছ শুনে যাচ্ছ তার চেয়েও আমি অনেকগুলো ব্যতিক্রম তথ্য এবং একই সঙ্গে অনেকগুলো ব্যতিক্রম পরামর্শ দিতে পারবো। তোমরা মূলত কেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাচ্ছ না বা তোমাদের কেন চান্স হবে না, একই সঙ্গে চান্স পাওয়ার জন্য আমি তোমাদের 6টা উপকরণ বা 6টা কাজ করতে বলবো। ঠিক যেভাবে আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয় ভিডিওটাতে আমি বলেছিলাম যে তোমরা 6টা কাজ করবা, সেম একইভাবে সেম বিষয়টাই প্রযোজ্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য। তো তার আগে আমি তোমাদের একটা বাস্তব বিষয় দেখিয়ে নিই, যে বাস্তব বিষয়টা তোমরা অনেকটাই জানো, যেটা মুখে মুখে আর কি বলা হয় এবং তোমরা ভয় করো। এবং আমি মনে করি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স না হওয়ার অন্যতম কারণ হলো এই ভয়টাই। অর্থাৎ রাবি বা অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোর ক্ষেত্রে যে বিষয়টাকে আমি পরে গুরুত্ব দেই, কিন্তু ঢাবির ক্ষেত্রে সেই বিষয়টাকে আমি সবচেয়ে বেশি গুরুত্ব দেই। আমি আমার দীর্ঘ 9 বছরে আমি কনফিডেন্সলি বলতে পারবো যে হাতে গোনা 10 থেকে 20টা স্টুডেন্টও আমি পাইনি যে যারা কিনা শুধু ঢাবির জন্য ডেডিকেটেড। হ্যাঁ, আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের 10 মেধা তালিকা থেকে শুরু করে 51, 49, 39 পজিশনের ছেলে মেয়ে আমার ব্যাচ থেকে বা আমার কোনো টাসে চান্স পেয়েছে। কিন্তু অনলাইন প্ল্যাটফর্মের বিষয়গুলো আসার পূর্বে দেখা যাচ্ছে যে যারা চান্স পেত তারা কিন্তু লিস্টের শেষের দিকে, অর্থাৎ এটা একটা ইম্পর্টেন্ট বিষয় যে তারা আসলে নিশ্চিত ছিল না, হুট করে হয়ে গেছে। এবং এমনটাই হয়, আপনারা দেখবেন যে খুব কম সংখ্যক ছেলে মেয়ে যারা কিনা হচ্ছে ঢাবির এরিয়ার বাইরে দেখবেন যে টপ লিস্টের মধ্যে থাকতেছে। কারণ তাদের মধ্যে সবচেয়ে বড় যেটা সমস্যা, তাদের মধ্যে আত্মবিশ্বাস নাই এবং তারা প্রথমেই ভয় করে বা আমরা ভয় ঢুকাই দেই। তো আপনারা এই বিষয়টা জানেন। দেখেন, আপনারা গত বছর প্রায় 41,368 জন ছেলে মেয়ে পরীক্ষা দিয়েছিলেন, যেখানে ফেল করেছেন 88.16%, পূর্ববর্তী বছর 86.70% এবং তারও পূর্ববর্তী বছর 78.25% ছেলে মেয়ে আপনারা কিন্তু ফেল করেছেন। যেখানে পাশের যে রেটটা, এটা দেখা যাচ্ছে যে 10 থেকে 20% আপনারা পাস কিন্তু করেন। তো এই যে ইনফরমেশনটা, হ্যাঁ, এই ইনফরমেশনটা আপনারা জানেন, এগুলো জানেন না, এগুলো গুরুত্ব দেন না, কিন্তু এইটার আবার গুরুত্ব দেন। এবং এই গুরুত্ব দেওয়ার কারণেই আপনারা কি করেন জানেন? আমার তো ঢাবিতে হবে না, আমার সে কত তুকা ছেলে মেয়ে আছে। এই যে এই মনোভাবটা, আমি মনে করি ঢাবিতে চান্সটা পাওয়ার জন্য জাস্ট একটা কারণেই আনাফ। এর পাশাপাশি আপনার যে নির্দিষ্ট কন্ডিশন পাস মার্কের সেইটা আছে। তাহলে সবার আগে আমি ঢাবির ক্ষেত্রে তোমরা ফার্স্ট টাইম যে সকল ছেলে মেয়ে আছো, আমি বলবো তোমাদের আত্মবিশ্বাসের অভাব। এখন আত্মবিশ্বাস কী জিনিস এটাই তোমরা বোঝো না। এবং আরও এখানে একটা মজার বিষয় বলি, তোমরা অনেকেই মনে করো যেমন ঢাবি এরিয়ার বাইরে ভালো কলেজের ছেলে মেয়েগুলোর বাইরে ম্যাক্সিমাম ছেলে মেয়ে যারা নামমাত্র ঢাবিতে পরীক্ষা দিবা, তোমরা জানো যে আমার ঢাবিতে হবে না, আমি নামমাত্র শুধু দিব। কিন্তু ওদের ভিতর থাকে গুটি কয়েক ছেলে, তারা কিন্তু আবার ঢাবিতে টপ করবে, যারা ডেডিকেশন নিয়ে ধরে থাকে নিজেকে। তো আত্মবিশ্বাসটা ইম্পর্টেন্ট সকল বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে, আর স্পেশালি ঢাবির ক্ষেত্রে তো মেইন একটা বিষয়। আর অপরদিকে ঢাবিতে চান্স না পাওয়ার আরও অনেকগুলো কারণগুলোর মধ্যে অন্যতম হিসাবে আমি বলবো যে তোমরা মান বন্টন সম্পর্কে অনেকে সঠিকভাবে ধারণা রাখো না, তোমাদের এই টার্গেট মার্কিং সম্পর্কে সঠিক কোনো পরিকল্পনা নাই, ঢাবির নির্দিষ্ট স্ট্র্যাটেজি আছে পরীক্ষা দেওয়ার, সেটা তোমরা জানো না, বোঝো না, যেহেতু ফার্স্ট টাইম কেউ এই জিনিসগুলো শিখায়ও না। পাস মার্কের বিষয়টাই শুধু বারবার ফোকাস করে যে ইংরেজিতে পাস না করলে ঢাবিতে চান্স হবে না, হ্যান ত্যান এটা সেটা। আমি দেখাচ্ছি শুধু ইংরেজি না, ইংরেজি একটা বিশেষ কজেস, এর বাইরে কিছু না। আপনার অন্য সাবজেক্টগুলোরও দরকার, আমি একটু পর আপনাকে দেখাচ্ছি, অনেক কিছুই দেখাবো। সাজেশন, ঢাবির কিন্তু সাজেশন আছে, দেওয়া যায়। যেমন আমার মার্কেটিং টিউটোরিয়াল বইটার পেজ হচ্ছে 100টা, সেখান থেকে 100% কোশ্চেন প্রত্যেক বছর কমন আসতেছে। অ্যাকাউন্টিং বইটার পেজ হচ্ছে 100টা, সেখান থেকেই প্রায় অলমোস্ট ওই রকম মিনিমাম 70%, সর্বোচ্চ 100% কোশ্চেন কিন্তু কমন আসতেছে বিগত 3 বছর ধরে। তো এখন সাজেশন আপনারা যেটা মনে করেন সেই সাজেশন আপনারা আবার খোঁজেন ট্যাগ দেখে, অর্থাৎ ঢাবি ট্যাগ আছে কি না। ঢাবি ট্যাগ আছে জন্যে আপনাকে ঢাবির মতো অ্যাপ্রোপ্রিয়েট সাজেশন দিতে পারবে, বিষয়টা এমন না, আপনারা কিছুদিন পরে বুঝতে পারবেন। এবং আমি মোটামুটিভাবে এই কারণে কিন্তু আপনাদের ঢাবি নিয়ে কথা বলা অলমোস্ট বন্ধ করে দিয়েছি। তো আমরা এক্সপার্ট, আমরা সব বিষয় সম্পর্কে ভালো পরামর্শ দিতে পারবো, কিন্তু তোমাদের ছেলে মেয়েদের ওই মানসিকতাটা থাকে না যে কোন জিনিসটা সঠিক এবং কোন জিনিসটা ভুল, সেই জিনিসটাকে মূল্যায়ন করার। ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য তোমাদের সাজেশনমূলক প্রস্তুতি নিতে হবে। আমি পূর্ববর্তী বছরগুলোতেও সাজেশন দিয়েছিলাম, তোমরা মিলাই নিও যেগুলো থেকে অলমোস্ট 100% কমন এবছর আমি দিতে পারবো। একই সঙ্গে রাবির মতো আমি বলবো যে মডেল টেস্ট দেন, মডেল টেস্ট দেওয়া ছাড়া কোনো বিকল্প নাই, যেটাতে আপনাদের সময় ব্যবস্থাপনার কাজটা করাবে এবং মেধা তালিকা প্রণয়ন করা শেখেন, এইটাই ইম্পর্টেন্ট। আপনারা ঢাবির কাটমার্ক জানেন যে কত মার্কে চান্স হয়, এইটি ইম্পর্টেন্ট।
এবং সেই ইম্পর্টেন্টের উপর মানে এই তথ্যটার উপর ডিপেন্ড করে আপনি মডেল টেস্ট দেন এবং নিজের পজিশন দেখেন কোন জায়গার মধ্যে আপনি ঢুকতেছেন। তো এই বিষয়গুলো নিয়ে আরও অনেকগুলো আমি কথা বলতে পারবো। আমি জাস্ট স্কিপ করে আপনাদের ব্যতিক্রম কিছু তথ্য দেখাই। এবং আমি অবাক হয়ে গেলাম, রাবির জন্য 3টা ভিডিও করলাম, কিন্তু যে ভিডিওতে মেইন জিনিসগুলা সেই ভিডিওটাতে ভিউ কম, মানে টোটালি অবাক। হ্যাঁ, দেখেন আপনারা যে ছেলেমেয়েরা এখন আফসোস করবেন, যারা মনে করেছিলেন যে সবার জন্যই ঢাকা বিশ্ববিদ্যালয়ে অ্যাকাউন্টিংয়ে বি লাগবে, সেটা টোটালি ভুয়া ছিল। যারা বি বাদেও মানে অ্যাপ্লাই করছেন তাদের কিন্তু অ্যাপ্লিকেশন ঠিকই আপনারা করতে পারছেন। এই কন্ডিশনটা বিএমই স্টুডেন্ট বা কারিগরি শিক্ষার্থীদের জন্য শুধু ছিল। সুতরাং আপনারা সঠিক তথ্য বা দিক নির্দেশনা পাননি, এ কারণে অনেকেই অ্যাকাউন্টিংয়ে বি গ্রেড নাই জন্য আবেদনই করেনি। অথচ এই কন্ডিশন কিন্তু বিএম শিক্ষার্থীদের জন্য, আমাদের জেনারেল শিক্ষার্থীদের জন্য না, আপনারা অনেকেই জানেন নাই। তো সেম একইভাবে এখানে অনেকগুলো কথা বলার আছে যে পরীক্ষার ধরন এমসিকিউ রিটেন, যেহেতু এটা নিয়ে সবচেয়ে বেশি কথা হয়, স্বাভাবিকভাবে আপনারা এই জিনিসগুলো জানেন, এগুলো নিয়ে আমি কথা বলতে চাচ্ছি না। আমি মূলত এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস আছে যেটা নিয়ে আলাদা ডেডিকেটেড ভিডিও তৈরি করা দরকার, কিন্তু ওই যে বললাম মূল্যায়ন নাই, সুতরাং অযথা কষ্ট করতে কেন যাব, এখানেই বলে দিতেছি। এই জায়গায় একটা খেলা আছে ঢাবির। দেখেন এই যে গত বছর 2022 সেশনে যে সকল ছেলেমেয়ে পরীক্ষা দিয়েছে তাদের মধ্যে হাইস্ট মার্কস ছিল 105.35, 105.35 হাইস্ট জিপিএ সহ। তাহলে মাইনাস করে ফেলেন 20, আর অপরদিকে সর্বনিম্ন যে চান্স পেয়েছে প্রায় 76 প্রায়। আমি প্রমাণ দেবো না, অনেক কিছুই প্রমাণ আছে। এই জায়গায় আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কিছু বিষয় আছে, আপনারা এগুলো জানেন, কিন্তু এই জায়গায় আবার কাহিনী আছে যেটা এই জিনিসটা জানেন না। আপনারা এই জিনিসটা জানেন না, এখানে একটা কাহিনী আছে, এবং এটা দিয়ে আমি বুঝাচ্ছি, আপনাদের বলতেছি, আপনাদের মধ্যে যে ভয়টা আমরা ঢুকাইছি যে ইংরেজিতে পাস থাকতে হবে, ইংরেজি মেইন ঢাবিতে, এটা টোটালি ভুয়া ভাওতামা কথা। ইংরেজি একটা বিশেষ কন্ডিশন মাত্র। আমি আপনাদের বাস্তব উদাহরণ দিই। আপনারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের 10% ছেলেমেয়েও যদি পাস করেন, 40,000 পরীক্ষার্থী মানে পরীক্ষা দিয়ে প্রায় 4,000 শিক্ষার্থী পাস করতেছেন, কিন্তু সিট কয়টা? সিট আমাদের কমার্সের 856টা। গত বছর 977 থেকে সম্ভবত সাবজেক্ট পাইছে, এবং আরও 4টা না 5টা সিট ফাঁকা কিন্তু ছিল। তাহলে বাকি ছেলে মেয়েগুলো এখানে কী করলো? তারা তো ইংরেজিতে পাস করলো, তাদের চান্স হয়নি কেন? তাদের চান্স হয়নি কারণ তাদের বাকি সাবজেক্টগুলোর অবস্থা ভালো না, তারা বাকি সাবজেক্টগুলোতে মার্ক কম পাইছে, কারণে হয়নি। তার মানে কী দাঁড়াচ্ছে বিষয়টা? শুধু কি ইংরেজি এখানে মেইন? না, বাকি সাবজেক্টগুলো মেইন। এই জিনিসটা আপনারা বোঝেন না বা উপলব্ধি করতে চান না। তো এখানে দেখেন আপনাদের কন্ডিশনগুলো আছে, এই কন্ডিশন সম্পর্কে আপনাদের সঠিক ধারণা রাখতে হবে। নাম্বার 1, এমসিকিউতে ইংরেজির মধ্যে পাস, এটা তো ঢালাও সবাই জানেন, কিন্তু টোটালে 24 পেতে হবে। এটা পান, হ্যাঁ, এটা আপনারা সবাই পান। রিটেনে 40 মার্কের পরীক্ষা হবে, 11 পেতে হবে, ঠিক আছে? তো এইটা পরে আসতেছে, এই বিষয়টা, এই জিনিসটা পরে আসতেছে। কেন জানেন? এই যে দেখেন এখানে কি বলা আছে, এখানে বলা আছে যে নির্বাচনী অংশে উত্তীর্ণ না হলে রিটেন খাতা দেখা হবে না। খুব ভালো কথা, আপনি ইংরেজিতে পাস করেন নাই, আপনার খাতা আমি দেখবো না, রিটেন দেখবো না, কারণ আপনি তো পাসই করেন, আপনি 24 পান, আপনার রিটেন খাতা আমি দেখবো না। ভালো কথা, খুবই সুন্দর কথা। পরের লাইনটাতে আসেন, পরের লাইনটাতে দেখেন কি বলছে, যে নির্বাচনী পরীক্ষায় উত্তীর্ণর মধ্যে থেকে মেধাক্রমের আসন সংখ্যার ন্যূনতম 3 গুণ প্রার্থীদের লিখিত উত্তরপত্র মূল্যায়ন করা হবে। বিষয়টা খেয়াল করছেন? মানে আপনি ইংরেজিতে 5 পাইছেন, তারপর 24ও পাইছেন, ঠিক আছে? এরপর আপনাদের আবার কি করা হবে? একটা মেধা তালিকা তৈরি করা হবে। সেই মেধা তালিকার প্রথম দিকে যারা কিনা মোট আসন সংখ্যা 3 গুণ, আমাদের এখানে আসন সংখ্যা কয়টা? 930, এর 3 গুণ, তাহলে 3 নং 27, 3 তিরিকে 9, প্রায় 2790 জন শিক্ষার্থীর রিটেন খাতা দেখা হবে। তার মানে আপনি পাস করলেন 4000 ছেলে মেয়ে, আপনাদের খাতা দেখবে সর্বোচ্চ 2790, মানে 3000 ছেলে মেয়েদের খাতা শুধু দেখবে। এবং এর মধ্যে তো আরও মজার বিষয়, এর মধ্যে আমাদের কমার্সের শিক্ষার্থীদের ছেলেদের সিট সংখ্যা কত? 856, ওটা 3 দিয়ে গুণ দেন, সম্ভবত 2500 সামথিং এমন হবে। এই সংখ্যক ছেলে মেয়েদের খাতা মূলত দেখা হয়, এবং ওর মধ্যে থেকে দেখা হয় তারা আসলে রিটেনে 11 পাইছে কিনা। দেখা যায় যে ওই সকল ছেলেমেয়েরা আসলে ভালো করে রিটেনে, দেখা যায় যে ওই ছেলেমেয়েগুলোয় আর কি এই মেধা তালিকা বা 2000-এর মধ্যে থেকে তারা মূলত একটা রেজাল্ট দিয়ে দেয়। যদি কাঙ্ক্ষিত ছেলেমেয়েদের না পাওয়া যায় তাহলে আরও বেশি সংখ্যক খাতা কিন্তু দেখা হয়, সেটা পরের স্টেপে। তো এই জায়গাটা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, যেটা আপনারা অনেকে মূল্যায়নে নেন না, এই জায়গাটা একটু খেয়াল রাখেন। তার মানে কি, ঢাবির এমসিকিউতে একটা কম্পিটিশন হবে, এরপর রিটেন কম্পিটিশন একটা হবে, এরপর আপনার চূড়ান্ত কম্পিটিশন হবে, 3টা কম্পিটিশন। অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা স্তরে আপনাকে কম্পিটিশনের সম্মুখীন হতে হবে। আপনাদের কিছু এখানে টার্গেট মার্কিংয়ের বিষয় নিয়ে একটু কথা বলি।
তবে টার্গেট মার্কিংয়ের বিষয়টা নিয়ে কথা বলার আগে আমি অনুরোধ করবো যে আপনারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিগত 3 বছরের যে কাট মার্কের যে বিষয়টা আছে ওইটা একটু দেখেন আসেন। এই হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিষয়বস্তু। হ্যাঁ, 20-21 সেশন, সেই সেশনে 100টা তো কোশ্চেন হয়েছিল আপনারা জানেন। সর্বনিম্ন কাট মার্কটা ছিল জিপিএ বাদে 55 এবং জিপিএ সহ সিএসসি, এগুলো একুরেট নিউজ, ঠিক আছে। 21-22 সেশন সর্বনিম্ন চান্স হয়েছে 63 মার্কে জিপিএ বাদে, আর 100-র মধ্যে 96.75, যেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের রেকর্ড মার্ক নটরডেমে যে ছেলেটা পেয়েছিল। হ্যাঁ, 20 যোগ করলে কত হচ্ছে 116.75 মার্ক, হ্যাঁ, যেটা রেকর্ড। এটা ছিল 21-22 সেশনে। 22-23 সেশনে যে হাইস্ট হয়েছে আদমজি ক্যান্টনমেন্টের সম্মত ছেলেটা, ওর মার্ক ছিল 85.35, তার সঙ্গে 20 যোগ করে 105 সামথিং হচ্ছে। এবং মিনিমাম যে চান্স হয়েছে, ওই যে আমি তো বললাম যে একটু নিচে দেখি, একটু নিচে স্ক্রোলিং করি। আসলে এখানে শুধু এতটুকুই না, আরও অনেকগুলো কথা বলা যায়, কিন্তু ওই যে মূল্যায়ন, সঠিক মূল্যায়ন আপনারা দেন না বা রেসপন্স করেন না যে ভাই আপনি ভালো বললেন, প্রশংসা করলেন, এমন কোনো কথা বলেন না। এই কারণে খারাপ লাগে যে সঠিক বিষয়গুলো বলতে। দেখেন 2020-21 সেশনে সে বছর আমাদের সিট সংখ্যা ছিল 1250, প্রায় 1350 মেধা তালিকা থেকে ছেলেমেয়েরা সাবজেক্ট পাইছে। এর পরের বছর সিট সংখ্যা কমিয়ে 847টা ছিল, সেখানে 913 পর্যন্ত ছেলেমেয়ে সাবজেক্ট পাইছে। এগুলো অলমোস্ট একুরেট নিউজ ভাই। এবং গত বছর সিট সংখ্যা ছিল 856টা এবং আপনাদের ছেলেমেয়েরা 970 পর্যন্ত আপনারা চান্স পাইছেন। তারপরও 3টা না 4টা সিট সম্ভবত ফাঁকা ছিল, মানে 970 মেধা তালিকা ছিলই, মানে পাইছে এটা কনফার্ম। এরপরও 3টা 4টা সিট ফাঁকা ছিল, ঠিক আছে। আর এই হলো বিষয় যে 944 ওর মার্ক ছিল জিপিএ সহকারে 77.50। সুতরাং জিপিএ যদি বিষয় মাইনাস করেন তাহলে আপনার হচ্ছে কাট মার্কটা কত আসতেছে। এগুলো হচ্ছে আমার ব্যাচের স্টুডেন্ট, আমি কি বলবো, এই তথ্যগুলো আমার একুরেট তথ্য। তো স্বাভাবিকভাবে আপনারা অনেক বিষয় বুঝতে পারলেন। আমি শুধু এই যে সাবজেক্ট চয়েস কীভাবে দিবেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের হচ্ছে আপনার হলো কাটমার্ক কী হবে এই বছর, পরীক্ষা দেওয়ার সঙ্গে সঙ্গে আমি এই বিষয়গুলো কিন্তু বলে দিই। তো সব মিলিয়ে আসলে উল্টাপাল্টা কিছু কমেন্ট করেন, এই কারণে মন মানসিকতা থাকে না। তো আমি শুধু এতটুকু বলবো, তোমরা যে সকল ছেলেমেয়ে ফার্স্ট টাইম ছেলেমেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিবা, আমি তোমাদের বলবো এই 6টা বিষয় একটু গুরুত্ব নিয়ে আসো এই কয়েকদিন। হ্যাঁ, আর বারবার বলবো, তোমরা যেটা মনে করতেছো যে আমার মনে হয় হবে না, আমার মনে হয় হবে না, হ্যাঁ, অমুক ভালো কলেজের আছে, তমুক ভালো কলেজের আছে। ভালো কলেজের ওই রকম হাজার হাজার ছেলেমেয়েকে দেখছি, এক বই 14 বার পড়ার ছেলেমেয়ে দেখছি। বাংলাদেশের যত অ্যাডমিশন টেস্টের হিসাব বিজ্ঞান ব্যবসা সংক্রান্ত ম্যানেজমেন্ট বই আছে, সব বই পড়ে শেষ করে একদম হাফেজ টাইপের ছেলেমেয়ে দেখছি। ন্যূনতম 40 পেয়ে পাস করতে পারে না এমন ছেলেমেয়ের রেকর্ডও কম না, ওই ধরনের ছেলেমেয়ে। সেই জায়গায় গ্রামের একদম চাষাভুষা ছেলে যে কথা বলতে পারেন সেও কিন্তু চান্স পাচ্ছে। এটা ডিপেন্ড করতেছে তোমার ডেডিকেশন, নিজের উপর আত্মবিশ্বাস এবং তুমি কি শিখে আসছো সেটা কতটুকু ডেলিভারি করতে পারলা। আর এই জন্য আমি বারবার বলি যে মানসম্মত কোশ্চেনে মডেল টেস্ট দাও। যেখানে আমরা কি দেখলাম, এখনই তো দেখলাম যে গত বছর প্রায় 56 মার্কে চান্স হয়েছে। তার মানে আপনি মডেল টেস্ট দেন, আপনারা তো অনলাইনে ঘুতা মেরে এক্সাম দেওয়া তো অভ্যস্ত, ওটা দিয়ে কাজ হবে না। আপনি অফলাইনে দেন, একই সঙ্গে রিটেনগুলো দেন, রিটেনগুলো নিজে দেন, দেখেন কত মার্ক আসে। যতটা সহজ মনে করতেছেন ততটা সহজ না, এবং যতটা কঠিন মনে করতেছেন বিষয়টা আবার তত কঠিনও না। তো সব মিলে এই হচ্ছে বিষয়। আমি ইনশাল্লাহ চেষ্টা করব আপনাদের জন্য বাংলা টপিকসগুলো এই কয়েকদিনে কী জিনিস রিভিশন করবেন সেই বিষয়ে কথা বলা, ইংরেজি কী বিষয় রিভিশন করবেন, একই সঙ্গে হিসাব বিজ্ঞানে তো আমি বলতে পারেন যে বস টাইপের লোক। হ্যাঁ, আমি এখানে সঠিক তথ্য দিতে পারবো এবং এক্স্যাক্ট বলতে পারবো কোন জায়গা থেকে ঢাবি কোশ্চেন করছে, এবং একইভাবে ব্যবসা সংগঠন নিয়েও বলতে পারবো, মার্কেটিং নিয়ে কথা বলতে পারবো, ফাইন্যান্স নিয়ে কথা বলতে যে কেউ হোক না কেন তাকে বেগ পেতে হবে। কারণ ফাইন্যান্সের অধ্যায় অনেক। ঢাকা বিশ্ববিদ্যালয় ভিন্ন ওয়েতে, মানে যখন যে বছর মন চায় একদম, মানে কি বলো, লটারির মাধ্যমে মনে হয় কোশ্চেন করা এমন মনে হয়। হ্যাঁ, এর প্যাচ ধরা বা বোঝা একটু কঠিন। তো এই বিষয়গুলো নিয়ে আমি সঠিকভাবে আপনাদের তথ্য দিতে পারবো, এবং একই সঙ্গে আমি আপনাদের একটা ইম্পর্টেন্ট প্রুফ দেখাতে চাচ্ছি যে জিনিসগুলো আপনাদের অবাক করবে। অবাক করার বিষয়গুলো হচ্ছে এই যে এগুলা আমাদের হচ্ছে অ্যাকাউন্টিং টিউটোরিয়াল, বিজনেস টিউটোরিয়াল থেকে দেখেন এভাবেই কোশ্চেনগুলো আসবে। এটা বাস্তব প্রমাণ। এই যে ম্যানেজমেন্ট 100 পৃষ্ঠা থেকে, এই যে 100 পৃষ্ঠা থেকে, এগুলো সব ঢাবির বিগত 3 বছর ধরে প্রমাণ এখানে আছে। যে জিএসটিতেও যেভাবে কোশ্চেন আসে একদম পাই টু পাই, আমরা মাত্র 100 পৃষ্ঠা থেকে এই ধরনের প্রমাণগুলো আপনাদের দেখাচ্ছি, ঠিক আছে। এটাই যে বছর প্রথম 20-21 সেশনে পাবলিশ হয় তখনই। তো সব মিলিয়ে এই ছিল হচ্ছে বিষয়। এছাড়াও
আপনাদের যদি আরও কোনো ইনফরমেশনের প্রয়োজন পড়ে আপনারা আলোচনা করবেন, আমি ইনশাল্লাহ ডিটেল জানানোর চেষ্টা করব। আর আমাদের শেষ সময় যে কোর্সটা আছে এটাতে জয়েন করে এই কয়দিনের জন্য ঢাবির যে আরও স্পেশাল স্ট্র্যাটেজিগুলো আছে সে বিষয়গুলো সম্পর্কে জানতে পারবেন। সুতরাং আপনি সিদ্ধান্ত নেন। আর অপরদিকে ঢাবির আবির পরীক্ষার পর আপনি তো বুঝতে পারবেন আপনার চান্স হলো কি না হলো। তো স্বাভাবিকভাবে অলমোস্ট প্রস্তুতি নিয়েছেন বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে, স্বাভাবিকভাবে আপনার সিদ্ধান্তটা সঠিকভাবে নিয়েন এমনটাই আশা করব। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।